শাহরুখ খান নামটা শুনলেই মনের মধ্যে একটা আলাদা অনুভূতি, অনুপ্রেরণা জাগে। তার কথা বলার ধরন, চলাফেরার অঙ্গভঙ্গি সবই দর্শকদের মনোমুগ্ধ করে তোলে। তাই তো তার সিনেমা প্রথম দিনেই হাউসফুল হয়ে যায় এবং লাগাতার সেই সিনেমা হাউসফুল হতে থাকে। সিনেমাতে দারুণভাবে অভিনয়ের কারণেই দেশ ছাড়িয়ে এখন বিদেশেও তার বহু ফ্যান ফলোয়ার রয়েছে, যে নামে এখন সারা বিশ্ব চেনে। সেই বিশিষ্ট অভিনেতা শাহরুখ খানের নামে রয়েছে একটি ফ্যান ক্লাব, এসআরকে সিএফসি। আমাদের এসআরকে সিএফসিটা হচ্ছে এসআরকে চেন্নাই এফসি, আমাদের মেন ব্রাঞ্চ এসআরকে চেন্নাই এফসি, যেটা সাউথে। তো সাউথ থেকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ব্রাঞ্চেস আছে, অ্যারাউন্ড 100+ ব্রাঞ্চেস আছে। তো এখানে আজকে আমরা আমাদের ফ্যান ক্লাবের 12 ইয়ার্স কমপ্লিট হচ্ছে। তো তার জন্য আমরা এখানে একটা ছোট ইভেন্ট করছি। এসআরকে সিএফসি ফ্যান ক্লাব আজকে তাদের 12 বছরের পথ চলা পূর্ণ করলো। আজ থেকে 2013 সালে 28শে আগস্ট শাহরুখ খানের নামে একটি ফ্যান ক্লাবের সূচনা হয়। সেই ফ্যান ক্লাবের কর্ণধার হলেন ডক্টর সুধীর কোঠারি, যিনি শাহরুখ খানের খুব কাছের। তার এই ফ্যান ক্লাব সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় সমাজের জন্য কাজ করে থাকে। সেই রকমই এদিন সমাজে পিছিয়ে পড়া দুস্থ ছেলে মেয়েদের নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় এসআরকে সিএফসি পান্ডুয়ার পক্ষ থেকে। এদিন পান্ডুয়ার অ্যাডমিন সুমন নন্দন এবং তার সহযোগিতা নিয়ে এই দিনটি পালন করা হলো। সেখানে শাহরুখ খানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কেক কেটে 12তম বর্ষ উদযাপন করা হয়। যেখানে আমরা 40টা বাচ্চাদের সাথে ইউনাইটেড হোপ ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশনে একটা কিছু করার চেষ্টা করছি। একটা চ্যারিটি প্রোগ্রাম হচ্ছে, যেখানে আমরা বাচ্চাদেরকে খাবার দাবার দেবো। তো এসব। এসআরকে সিএফসি ফ্যান ক্লাবের পক্ষ থেকে পান্ডুয়া থেকে আসা সুমন নন্দন বলেন, আজকে আমাদের 12 বছরের পথ চলা সম্পূর্ণ হলো। আমরা মূলত শাহরুখ খানের প্রথম কোনো সিনেমা রিলিজ হলে উদযাপন করি। শাহরুখ খানের জন্মদিনে আমরা মুম্বাই যাই, তার কোনো অনুষ্ঠান হলে সেখানে আমরা উদযাপন করি। আমরা চাই এই ফ্যান ক্লাবটি আরও 120 বছর এগিয়ে যাক। আজকে আমরা ইউনাইটেড হোপ ফাউন্ডেশনে এসআরকে সিএফসি কে সাথে পেয়ে খুবই খুশি এবং আনন্দিত। আজকে এসআরকে সিএফসি তাদের 12 বছর পূর্ণ হয়েছে বলে সেই অনুষ্ঠান আমাদের সাথে সেলিব্রেট করতে এসেছে। আমাদের সাথে, বাচ্চাদের সাথে, সবার সাথে একসাথে মিলে আমরা আজকে এই অনুষ্ঠানটি করেছি আর খুবই উৎসাহিত তার জন্য। এসআরকে সিএফসির ফাউন্ডার হলেন ডক্টর সুধীর কোঠারি, যিনি হলেন একমাত্র ফ্যান যাকে এসআরকে টুইটারে ফলো করেন এবং তার সাথে অনেক ঘনিষ্ঠভাবে তার সাথে যুক্তও তিনি। আসানসোল নডিহা এলাকায় রয়েছে ইউনাইটেড হোপ ফাউন্ডেশন। সেখানে সমাজের পিছিয়ে পড়া দুস্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। পড়াশোনা থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করে থাকে তারা। আজকে ইউনাইটেড হোপ ফাউন্ডেশনের সঙ্গে এসআরকে সিএফসি পান্ডুয়া একত্রিত হয়ে দিনটিকে উদযাপন করলো। এদিন এসআরকে সিএফসি তাদের 12 বছর পথ চলা সম্পূর্ণ করলো। সেই উপলক্ষে এদিন তারা একটি কেক কেটে দিনটি উদযাপন করলো, পাশাপাশি দুস্থ ছেলে মেয়েদের খাবারের প্যাকেট তুলে দিল। শাহরুখ খানের বিভিন্ন সিনেমার গানগুলি নিয়ে নৃত্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সব মিলিয়ে আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করা হলো। আসানসোল থেকে রিন্টু পাজা রিপোর্ট, লোকাল 18 বাংলা।